হ্যালো ভিউয়ার্স, আজকে আমি বানিয়েছি পাতলা খিচুড়ি, তার সাথে বানিয়েছি গুঁড়া মাছের ঝুরা। তো চলুন এই গুঁড়া মাছের ঝুরা রেসিপিটি কিভাবে বানিয়েছি আর খিচুড়িটি কিভাবে খুব সহজে প্রেসার কুকারে বানানো যায় দেখাবো। এখানে আমি কুমড়ো নিয়েছি, আলু একটি নিয়েছি, আর ঝিঙে নিয়েছি, আর এখানে বাঁধাকপি নিয়েছি। এখন আমি একটি কুকার বসিয়েছি, আর কুকারটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব 3টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে আসলে এখন দিয়ে দেব তেজপাতা। এখন দিয়ে দেব, দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দেব কুমড়ো আর আলু, দিয়ে ভাজবো। এভাবে আলু আর কুমড়োকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দেব ঝিঙে আর বাঁধাকপিটা। ঝিঙেটাকেও ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুব কম পরিমাণে ব্যবহার করেছি। আর এখন আবার মশলাগুলো দিয়ে ভেজে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি নুনও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা কুচানো। সবগুলিকে একসাথে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল আর মসুরি ডাল। এখন সবজির সাথে ভালো করে ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল। এখানে ডাল আর চাল একই পরিমাণে নিয়েছি। আর এখন চালগুলো দিয়ে আবারও ভাজবো, নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। দেখুন খুব সুন্দর করে একসাথে মশলার সাথে নাড়িয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেব জল, আর জলটা কিন্তু খুব বেশি করে দিতে হবে। দেখুন সবজি আর চাল সবগুলো ডুবে যেতে হবে। এখন নাড়িয়ে দেব, আরও কিছুটা জল দিতে হবে, কারণ খিচুড়িটা আমি একটু পাতলা বানাবো। এখন আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আমি গ্যাসের স্টিমটা কম আঁচে রেখেছি। কুকারের সিটি একটাই মারবে, কারণ একটাতে খিচুড়ি বনে যাবে। এখন আমি অফ করে দিয়েছি। আর এখানে এখন তেল গরম হয়ে আসলে বাদাম ভেজে নেব। বাদামটাকে দিয়ে এভাবে নাড়িয়ে যেতে হবে। আর বাদামটা ভাজা হয়ে আসছে, দেখুন পুরো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নেব। এখন আমি এখানে ছোট মাছগুলো ভাজা করে নিচ্ছি।
হালকা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দেখুন হাতের সাহায্যে এভাবে পেঁয়াজটাকে ঝুরা করে দিতে হবে। এখন দিয়ে দেব পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। মাছ আর পেঁয়াজকে ভাজতে রেখে দেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব মাছগুলো। এভাবে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দেব। এখন দিয়ে দেব একটি কুচানো টমেটো। টমেটোটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব। এভাবে কিছুক্ষণ পরপর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে রেখে দেব কম আঁচে। আর এখন দেখুন রেসিপিটি হয়ে গিয়েছে, গুঁড়া মাছের ঝুরা ভাজা। এখানে খিচুড়িগুলো ঠান্ডা হয়ে গেছে, কুকারে ঢাকনা খুলে দিয়েছি। আর দেখুন এখন আমি দিয়ে দেব ঘি উপর থেকে। ঘিটা দিয়ে নাড়িয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। এখন আমি গরম গরম সার্ভ করব। উপর থেকে বাদাম ছিটিয়ে দেব। আর এখন গুঁড়া মাছের ঝুরা ভাজাটা দিয়েছি, সাথে পাঁপড় ভাজা দিয়েছি। আপনাদের কেমন লেগেছে রেসিপিটি প্লিজ লাইক করবেন, কমেন্টে জানাবেন।